হ্যালো বন্ধুরা, নমস্কার। খেলাঘরের আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হলো গরম গরম স্যুপ। শীতকালে এরকম এক বাটি গরম গরম স্যুপ হলে তো আর কথাই নেই। তো চলুন কিভাবে বানালাম দেখিয়ে দিই একে একে। প্রথমে এখানে নিয়ে রেখেছি 300 গ্রাম মতো কেটে ধুয়ে রাখা মাংস। সবজি হিসেবে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, বিনস, গাজর, সুইট কর্ন, বেবি কর্ন এবং রয়েছে অল্প একটু ব্রোকলি। এটি অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর একটি কড়াইকে বসিয়ে নেব এবং তাতে দিয়ে দেবো বেশ খানিকটা বাটার। বাটারটা গলে এলে তাতে অ্যাড করে দেবো এক এক করে ধুয়ে রাখা চিকেনগুলো এবং চিকেনগুলো দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে চিকেনটিকে হালকা একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভেজে নিলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যেতে পারে। এরপর এখানে অ্যাড করে দেব একটি গোটা পেঁয়াজ 4 টুকরো করে রাখা এবং অল্প একটু রসুন কুচি এবং তারপরে একে একে সব কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। তারপর সবজিগুলোকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এবং ওপর থেকে ছড়িয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। তারপর একটি প্রেসার কুকারে এটিকে নিয়ে নেব এবং পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে আমি 4 কাপ মতো জল দিয়েছি। আপনারা যদি স্যুপটি একটু বেশি তরল খেতে চান তাহলে জলের পরিমাণ বাড়াতেও পারেন। তারপরে প্রেসারে 3 থেকে 4টে সিটি মেরে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরমাগরম স্যুপ। আচ্ছা বলে রাখি, এই পর্যায়ে স্যুপটিকে এমন রাখতেও পারেন অথবা শেষে ঠিক দোকানের মতো করার জন্য আরও 2-1টি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে পারেন। এই ধরুন যেমন নামানোর আগে তাতে অ্যাড করে দিতে হবে একটি গোটা ডিম এবং 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপরে জিনিসটিকে ঘেটে নিলে তৈরি হয়ে যাবে পুরো দোকানের মতো থকথকে তরল স্যুপ। তারপর একটি সার্ভিং বোলে নামিয়ে নিলেই, এমনভাবে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দোকানের মতো গরমাগরম স্যুপ। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং দেখুন কি পারফেক্ট হয়েছে, একদম খেতেও কিন্তু দুর্দান্ত। বলে রাখি, যদি আপনারা একটু ঝাল ঝাল স্যুপ খেতে পছন্দ করেন তাহলে এখানে 2টো বা 1টা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন অথবা গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। যাই হোক, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এমনই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।